আত্মা ভালো হবে। যদি ঈমান পরিপূর্ণ হয় আত্মা ভালো হবে, কলব ভালো হবে। যদি তার ঈমান পরিপূর্ণ হয় তাহলে তার ঈমানের কারণে তার নেক আমল বের হবে, ঈমানের কারণে তার বদ আমল বের হবে না। ঈমান যদি তার পাকাপোক্ত হয় তাহলে আল্লাহর গোলামি ছাড়তে পারবে না, আল্লাহকে ছাড়তে পারবে না, কালিমা ছাড়তে পারবে না। কারণ তার ঈমান আছে, ঈমানের মধ্যে প্রত্যেকেই আছে। এই জন্যই দুর্বল ঈমানদাররা তারা অনেক সময় সামান্য বস্তুর কারণে তাদের ঈমান হারা হয়ে যায়। শেষ জামানায় এমন হবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূল বলেন শেষ জামানার মানুষ এমন হবে, সকালবেলা ঈমানদার হয়ে বের হয়েছে আর বিকালবেলা বেঈমান হয়ে ফিরবে। এমনটাই সমাজের মধ্যে দেখা যায়। যাদের ঈমানের মধ্যে কমজোরি আছে, ঈমানের মধ্যে কমজোরি থাকার কারণে সামান্য বস্তুর কারণে ঈমান বিক্রি করে দেয়। শুনলে আশ্চর্য লাগবে, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে। মাসে শুধুমাত্র 5 কেজি আটার বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিছে। খ্রিস্টানরা মাত্র 5 কেজি আটা দেয়, 5 টন না। 5 কেজি আটার বিনিময়ে অনেক ঘরওয়ালাদেরকে, অনেক ফ্যামিলিদেরকে, অনেক এলাকার মানুষদেরকে তারা বেঈমান বানায় ফেলাইছে। তারা কিছু সুযোগ সুবিধা দেওয়ার কারণে, তাদের ঈমানের মধ্যে পুখতগি না থাকার কারণে, ঈমানের মধ্যে ঈমানের কামেল না হওয়ার কারণে তারা ঈমান বিক্রি করে দেয়, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস এটা অন্তরের মধ্যে বসানো। শুধু জবান দিয়া বললেই চলবে না আমি ঈমানদার। অন্তরের মধ্যে যদি তার ঈমানের পুখতগি বসাতে পারে, যদি সে পরিপূর্ণ ঈমান হয় তাহলে তার গর্দান যাইতে পারে, তারপরও ওই ব্যক্তি ঈমান ছাড়তে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি তার বাবা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেন যে আমার বাবা যখন ওয়াশরুমে যেতেন, তো ওয়াশরুমে গেলে তখন এই সময়টাকে কাজে লাগাতেন, এই সময়টাও যেন নষ্ট না হয়। তখন সে ওয়াশরুমে পানি ব্যবহার করার যে লোটা বদনা সেটা ধুইতেন আর মনে মনে আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। কারণ আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা এটা ঈমানদারের নৈতিক দায়িত্বই নয়, শুধু এটা ঈমানদারের উপর ফরজ। বিধর্মীরা যেভাবে তাদের দেবীদেরকে মানে, সকালবেলা বের হওয়ার সময় দেবদেবীর পূজা করে তারপরে বের হয়। পূজা না করতে পারলেও দেবদেবীর ছবির সামনে গিয়ে অথবা ওই মূর্তির সামনে গিয়ে একটা চুমু খেয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে তারপরে বের হয়। কেন? তার বিশ্বাস যেন সে সারাদিন বের হচ্ছে, ঘরের থেকে বের হচ্ছে, যে কাজের জন্যই বের হচ্ছে ওই কাজটা যেন তার সফল হয়, সে যেন সুন্দরভাবে আবার সফলতার সাথে ভালোভাবে নিরাপদের সাথে যেন আবার ঘরে ফিরতে পারে, সেজন্য দেবদেবীকে স্মরণ করে বের হয়। কিন্তু ঈমানদার তো ওই বিধর্মীর মতো নয়। ঈমানদার অন্যান্য ধর্মাবলম্বীদের মতো নয়, হিন্দুদের মতো নয়, খ্রিস্টানদের মতো নয়, ইহুদিদের মতো নয়, বহুত্ববাদের বিশ্বাসীদের মতো নয়। মুসলমান তো একাত্মবাদের বিশ্বাসী। তাদের ধর্মকর্ম অনুযায়ী তারা যে বহুত্ববাদের বিশ্বাস করে, ওই বহুত্ববাদকে তারা সম্মান জানিয়ে তারপরে বের হয়। আর ঈমানদার যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করে, তো ঈমানদারেরও উচিত যখন ঘর থেকে বের হবে তো আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হওয়া। কারণ ঈমানদারের বিশ্বাস, মুসলমানের বিশ্বাস আর বহুত্ববাদের বিশ্বাসী,
এই দুই বিশ্বাসের মধ্যে আসমান জমিন যেমন পার্থক্য, ঠিক তেমনই পার্থক্য। তারা বহুত্ববাদের বিশ্বাসী হওয়ার কারণে খারেজ আনিল ইসলাম, খারেজ আনিল ঈমান, ঈমান থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই কারণে তারা ধর্মকর্ম পালন করে না, মুসলমানদের ধর্মকর্ম তারা পালন করে না, ইসলাম তারা মানে না, দিন শরীয়ত মানে না। কিন্তু মুসলমান যেহেতু একাত্মবাদের বিশ্বাসী, এই জন্য মুসলমান ঈমানদার, আল্লাহকে মানে, ধর্মকর্ম মানে, দিন শরীয়ত মানে, দিন শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করে। বহুত্ববাদের বিশ্বাসী যেভাবে তার বহুত্ববাদকে দেবদেবী অন্যান্য যে সমস্ত তাদের হাতে বানানো মূর্তি আছে, মূর্তিকে যেভাবে সম্মান করে, রেসপেক্ট করে, যেভাবে তারা শ্রদ্ধা করে, ভক্তি করে, তো মুসলমানের উচিত সব সময় যে আল্লাহকে অন্তরে ধারণ করে, এই আল্লাহকে সব সময় লালন করা, ধারণ করা, মহাব্বত করা, আল্লাহকে স্মরণ করা। তাদের বিশ্বাস অনুযায়ী তারা ভ্রান্ত বিশ্বাসী, কিন্তু মুসলমান সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে তারা সত্যিকারের বিশ্বাসী। কিন্তু তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কতটুকু? তারা বহুত্ববাদের বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তারা ভ্রান্ত আকীদার হওয়া সত্ত্বেও, আল্লাহকে না মানা সত্ত্বেও, যেটাকে মানে সেটাকে তারা স্মরণ করে, বিপদে পড়লেও ওই জিনিসটাকে স্মরণ করে, তারা কোনো সুফল পেলেও সেটাকে স্মরণ করে, নাউযুবিল্লাহ, এবং বলে ওইটার বিনিময় তার হয়েছে। তো ঈমানদার তারা যেভাবে বহুত্ববাদের বিশ্বাসী হওয়ার কারণে বহুত্ববাদকে, দেবদেবীকে স্মরণ করে, শ্রদ্ধা জানায়, কিন্তু ঈমানদার মুসলমানকে সেটা দেখা যায় না। তারা ভ্রান্ত আকীদার হওয়া সত্ত্বেও কিন্তু তারা দেবদেবীকে, অন্যান্য আসবাবপত্রকে তারা শ্রদ্ধা জানায়। কিন্তু মুসলমান আল্লাহ তাআলা এত বড় নেয়ামত দেওয়া সত্ত্বেও ঈমানদার মুসলমান আল্লাহকে তাদের মতো এইভাবে স্মরণ করে না। যদি ঈমানদারও আল্লাহকে স্মরণ করত, তাহলে ঈমানদারের ঈমান এটা আরো পোক্ত হইত। অটোমেটিক মানুষ যার নাম জপে, তার মহাব্বত অন্তরে বসার কারণেই তার নাম জপে। যাকে রেসপেক্ট করে, তো তাকে অন্তরে ধারণ করার কারণেই রেসপেক্ট করে। কিন্তু ঈমানদার সে অন্তরে আল্লাহকে ধারণ করার পরেও আল্লাহ তাআলার মহাব্বত ওইভাবে আসে না। আল্লাহ তাআলার প্রতি মহাব্বত, ভালোবাসা তখনই চূড়ান্ত পর্যায়ের হবে যখন ঈমানদার আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। ইবাদতের মধ্যে মজা আসবে, আল্লাহর মহাব্বত অন্তরে যখন গালেব হবে, আল্লাহর মহাব্বত যখন অন্তরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, তখন ওই ঈমানদার আল্লাহর গোলামি ছাড়বে না, আল্লাহর মহাব্বতে আল্লাহর গোলামি করবে, আল্লাহর মহাব্বতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর মহাব্বতে নামাজ পড়বে, আল্লাহর মহাব্বতে জিকির করবে, আল্লাহর মহাব্বতে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর মহাব্বতে নবীর সুন্নাহ অনুযায়ী চলবে, আল্লাহর মহাব্বতে সে দিন শরীয়ত পালন করার চেষ্টা করবে। কিন্তু আজকে ম্যাক্সিমাম মুসলমানের হালত এমন যে দিন শরীয়ত মানে না, মুসলমান দাবি করে কিন্তু দিন শরীয়ত মানার ব্যাপারে অনেকটা গাফেল, অনেকটা সে এর থেকে দূরে। আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, ওই বেচারা তো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর মহাব্বত অন্তরে থাকলে তো সে নবীর সুন্নাহ ছাড়তে পারে না। আল্লাহকে যেহেতু মানেই, তো আল্লাহকে সে মানার কারণে ওইভাবে অন্তরে লালন করবে। আল্লাহর মহাব্বত অন্তরে থাকলে এই বেচারা তারা জুলুম তো দূরের কথা,
একটা অন্যায় কোনো কাজ যদি হয়ে যায় সে অনুতপ্ত হবে। না, আমাদের সমাজ ব্যবস্থা এখন উল্টা। অন্যায় যদি কারো দ্বারা হয়ে যায়, অন্যায়টাকে সে ন্যায় বানানোর চেষ্টা করে এবং অন্যায়টার পক্ষে যদি 10টা দলিল দিতে হয় 10টা দলিল দেওয়ার চেষ্টা করে তার অন্যায়টাকে সাব্যস্ত করার জন্য। আর ইমানের মধ্যে যদি তার পুখতেগি আসতো, ইমান যদি তার পূর্ণ হতো, তো সে ন্যায় অন্যায়টা বুঝতো, পার্থক্য করতে পারত, ভালো মন্দটা পার্থক্য করতে পারত। কিন্তু ভালো মন্দ পার্থক্য করারও এই যোগ্যতা যেন আমাদের মধ্যে এখন নাই, অনেকের ভিতরেই নাই। অন্যায়টাকে সঠিক মনে করি, সঠিকটাকে অন্যায় মনে করি, জায়েজটাকে নাজায়েজ মনে করি, নাজায়েজকে জায়েজ মনে করি, হালালকে হারাম মনে করি, হারামকে হালাল মনে করি। কারণ মানুষের অন্তর, আত্মা, যেটা আল্লাহ কলব নামক যে বস্তুটা দিয়েছেন, এই কলবটা হলো পুরা মানুষের দেহের হেড অফিস। হেড অফিস থেকে যেমন বিদ্যুতের পাওয়ার হাউস থেকে যেমন পাওয়ার সাপ্লাই হয়, বিদ্যুৎ সাপ্লাই হয়, ঠিক মানুষের কলব থেকে এভাবে ঈমান নামক বিদ্যুৎ সাপ্লাই হয়। তার কলব যদি ভালো হয় তো ভালোটা সাপ্লাই হবে। কলব যদি দুর্গন্ধ হয়, ময়লাযুক্ত হয়, আবর্জনা ভরপুর হয়, তাহলে তার এখান থেকে যেটা সাপ্লাই হবে সেটাও দুর্গন্ধময়, সেটাও খারাপ, সেটাও পচা, দুর্গন্ধ, এটা বের হবে। এক হাদিসের ভাষ্য অনুযায়ী এটাই বোঝা যায়। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে শুনে রাখো, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা দিয়েছেন। এই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে তার পুরা দেহ ভালো, আর যদি গোশতের টুকরা খারাপ হয় তাহলে তার পুরা দেহ খারাপ। অর্থাৎ হাদিসের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন, যদি মানুষের কলব ভালো হয়, অন্তর যদি ভালো হয়, আত্মা ভালো হয়, তাহলে তার দ্বারা ভালো আমল বের হবে। পাওয়ার হাউসের মতো যদি তার মধ্যে বিদ্যুৎ থাকে তাহলে বিদ্যুৎ বের হবে, বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ বের হবে না। ঠিক মানুষের অন্তরের মধ্যে যদি ঈমান নামক বিদ্যুৎ থাকে তাহলে এটাই সাপ্লাই হবে। ঈমান যদি তার অন্তর থেকে বের হয় তাহলে তার দ্বারা নামাজ সম্ভব, তার দ্বারা নামাজ ছাড়া সম্ভব না, তার দ্বারা আল্লাহর গোলামি করা সম্ভব, তার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি করা সম্ভব না, তার দ্বারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় ও ইনসাফ করা এটা সম্ভব। অন্যায় করা, জুলুম করা তার দ্বারা এটা সম্ভব না। কারণ তার অন্তর ভালো তো তার আমল ভালো বের হবে, অন্তর খারাপ তো খারাপ আমল বের হবে। যদি কেউ জুলুম করে মনে করতে হবে তার আত্মা খারাপ, তার কলব খারাপ, এই জন্য আরেকজনের উপর জুলুম করে। যদি ন্যায় বিচার না করে অন্যায় করে, ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় বলে সাব্যস্ত করতে চায়, আর অন্যায়টাকে ন্যায় বলে ন্যায়টাকে অন্যায় বলে সাব্যস্ত করতে চায়, তাহলে বুঝতে হবে তার কলব খারাপ। তার কলব খারাপ হওয়ার কারণে সে অন্যায়টাকে ন্যায় বানাচ্ছে আর ন্যায়টাকে অন্যায় বানাচ্ছে। যদি তার কলব ভালো হয় তাহলে সেই ব্যক্তি যত আমল করবে সমস্ত আমল তার ভালো বের হবে। অন্তর খারাপ তো তার সব আমল খারাপ বের হবে। আত্মা ভালো হবে, যদি ঈমান পরিপূর্ণ হয় আত্মা ভালো হবে, কলব ভালো হবে। যদি তার ঈমান পরিপূর্ণ হয় তাহলে তার ঈমানের কারণে তার নেক আমল বের হবে, ঈমানের কারণে তার বদ আমল বের হবে না। ঈমান যদি তার পাকাপোক্ত হয়
তাহলে আল্লাহর গোলামি ছাড়তে পারবে না, আল্লাহকে ছাড়তে পারবে না, কালিমা ছাড়তে পারবে না। কারণ তার ঈমান আছে, ঈমানের মধ্যে পুখতগি আছে। এই জন্যই দুর্বল ঈমানদার যারা, দুর্বল ঈমানদাররা তারা অনেক সময় সামান্য বস্তুর কারণে তাদের ঈমান হারা হয়ে যায়। শেষ জামানায় এমন হবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূল বলেন শেষ জামানার মানুষ এমন হবে, সকালবেলা ঈমানদার হয়ে বের হয়েছে আর বিকালবেলা বেঈমান হয়ে বিকালবেলা বেঈমান হয়ে ফিরবে। এমনটাই সমাজের মধ্যে দেখা যায়। যাদের ঈমানের মধ্যে কমজোরি আছে, ঈমানের মধ্যে কমজোরি থাকার কারণে সামান্য বস্তুর কারণে ঈমান বিক্রি করে দেয়। শুনলে আশ্চর্য লাগবে, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে। মাসে শুধুমাত্র 5 কেজি আটার বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিছে। খ্রিস্টানরা মাত্র 5 কেজি আটা দেয়, 5 টন না। 5 কেজি আটার বিনিময়ে অনেক ঘরওয়ালাদেরকে, অনেক ফ্যামিলিদেরকে, অনেক এলাকার মানুষদেরকে তারা বেঈমান বানায় ফেলাইছে। তারা কিছু সুযোগ সুবিধা দেওয়ার কারণে, তাদের ঈমানের মধ্যে পুখতগি না থাকার কারণে, ঈমানের মধ্যে ঈমানের কামেল না হওয়ার কারণে তারা ঈমান বিক্রি করে দেয়, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস এটা অন্তরের মধ্যে বসানো। শুধু জবান দিয়া বললেই চলবে না আমি ঈমানদার। অন্তরের মধ্যে যদি তার ঈমানের পুখতগি বসাতে পারে, যদি সে পরিপূর্ণ ঈমান হয়, তাহলে তার গর্দান যাইতে পারে, তারপরও ওই ব্যক্তি ঈমান ছাড়তে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? খব্বাব হুমায়বের মতো সাহাবায়ে কেরাম তারা মৃত্যুর সম্মুখীন হয়েছে ঈমানের কারণে। সুমাইয়ার মতো একজন মহিলা ঈমানের কারণে মৃত্যুর সম্মুখীন হয়েছে, তারপরে ঈমান হারা হয় নাই। বেলালের মতো একজন সাধারণ গোলাম হওয়া সত্ত্বেও সে ঈমান হারা হয় নাই। বেঈমান বানানোর জন্য, তাকে ঈমান হারা করানোর জন্য তার জীবের মধ্যে পেট মারছে আল্লাহর নাম নেই বিধায়, তারপরও সে আল্লাহ ছাড়ে নাই। কারণ সে বুঝছে আমার এই জমিনের মধ্যে সব যদি আমার চলে যায়, তারপরও আমার কোনো আসে যায় না। আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন, আমার আল্লাহ যদি আমার সঙ্গে হন, পুরা আলম যদি আমার বিরুদ্ধে যায়, তারপরও আমার কোনো আসে যায় না। কারণ তার মধ্যে ঈমান ছিল, পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমান থাকার কারণে সে দুনিয়ার কোনো পরোয়া করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আমরা একাকী আল্লাহ তাআলাকে স্মরণ করি, অথবা যদি ইজতিমাইভাবে জিকির করি তাহলে মুসলিময় কিছু মানুষ আল্লাহর নাম স্মরণ করি। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নাম আল্লাহকে যখন স্মরণ করি, তখন আমার আল্লাহ এর চাইতে হাজার গুণে উত্তম মজলিসের মধ্যে স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহর নাম বেশি বেশি করে জপা। মুসলমান হার হালতে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর নাম যদি স্মরণ করে, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে বসবে। কোন ঈমানদার যদি দৈনিক আল্লাহকে মানে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে দিল থেকে ধারণ করে, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে যদি আল্লাহ জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নাম যদি জপে, তাহলে অন্তরের মধ্যে বসবে। মানুষ দেখবেন যেটা বেশি বেশি মুখের মধ্যে বুলি আওড়ায়, ওটাই তার অন্তরের মধ্যে বসে। লজিক্যাল কথা যেটা মানুষ বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি আওড়ায়, ব্যবসা করে তো সারাদিন তার ব্যবসার ফিকির, ঘুমের মধ্যে সে ব্যবসার কথা বলে, ক্রিকেট খেলে সারাদিন, ক্রিকেট খেলার পর ঘুমের মধ্যে সে ক্রিকেট খেলার কথা বলে। ঠিক অনুরূপভাবে যে বান্দা আল্লাহকে স্মরণ করবে, তো ওই বান্দা স্বপ্নে জাগ্রত অবস্থায় আল্লাহর ইয়াদ তার জবানে অন্তরের মধ্যে যেমন থাকবে, তার জবান দিয়েও তেমন বের হবে। শুধু তাই না, মৃত্যুর সময়ও তার জবান দিয়া অটোমেটিক তার ঈমান প্রকাশ পাবে, জবান দিয়ে তার কালিমা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যদি কেউ রাজি আর সন্তুষ্ট করতে পারে, বন্ধুরা আমার, যদি আল্লাহকে কেউ রাজি সন্তুষ্ট করতে পারে, আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করে, লালন করে, যদি আল্লাহকে কেউ রাজি সন্তুষ্ট করতে পারে, তাহলে পুরা দুনিয়া যদি তার মুখালিফ হয়, তার বিরোধী হয়, তারপরেও তাকে কিছুই করা সম্ভব না। কারণ আল্লাহ তার সাথে আছেন। আল্লাহ যে ঈমানদারের সাথে আছেন, আল্লাহ নিজেই বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার সাথে তোমার মালিক, তোমার আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত তার সাথে থাকে, হার হামেশা আল্লাহর কুদরত তার সাথে থাকে। ঈমানদার যেই হালতের মধ্যেই থাকে না কেন, তার ঈমান, তার আল্লাহ তার সাথে থাকে, তার আল্লাহর কুদরত তার সাথে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর ইয়াদের দ্বারা তখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত সৃষ্টি হয়। তখন আল্লাহর বিরুদ্ধে কথা বের হয় না, দ্বীন শরীয়তের বিরুদ্ধে কথা বের হয় না। আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহর স্মরণ যত বেশি হবে, ইসলামিক কৃষ্টি কালচার তার দ্বারা মানা তত সহজ হবে। আল্লাহর ইয়াদ তার অন্তরে যত বেশি থাকবে, গুনাহ ছাড়া তার তত বেশি সম্ভব হবে। আল্লাহর ইয়াদ তার অন্তরে যত বেশি থাকবে, তো ইসলাম মানা তার পক্ষে তত বেশি সম্ভব হবে। এই জন্য বুজুর্গানে দিন বলে, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার 12 তাসবিহ আদায় করো। সকালবেলা আল্লাহ তাআলার 12 তাসবিহ আদায় করো, বিকালবেলা 12 তাসবিহ আদায় করো। যদি তাও না পারো, তাহলে 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ 100 বার করে পালন করো। তাহলে আল্লাহ তাআলার ইয়াদ তোমার অন্তরের মধ্যে আসবে। আর আল্লাহ তাআলার ইয়াদ অন্তরের মধ্যে যদি আসে, আল্লাহ তাআলার স্মরণ তার অন্তরের মধ্যে আসে, আল্লাহর প্রতি তার মায়া মহব্বত বাড়বে। আল্লাহর প্রতি মায়া মহব্বত বাড়লে অটো সে নামাজি হবে। আল্লাহর ইয়াদ তার অন্তরের মধ্যে আসলে, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে আসলে অটো সে 5 ওয়াক্ত নামাজি হবে। আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে লালন করে, ধারণ করে, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে আসার কারণে ওই ব্যক্তিকে যখন যদি কোনো ব্যক্তি অফার দেয়, নামাজ আজকে পড়া লাগবে না তোমার, এই নাও তোমাকে কিছু টাকা দিলাম, সে বলে আমাকে কিছু টাকা না, আমাকে যদি তুমি পুরা দুনিয়াও লিখে দাও, তারপরও আমার নামাজ ছাড়া সম্ভব হবে না। আল্লাহর মহব্বত অন্তরে থাকলে ওই বেচারা কোনোভাবেই আল্লাহ ছাড়তে রাজি না। আর যদি খোদার মহব্বত না থাকে, তার সব ছাড়া সম্ভব। ঈমান হারা হইয়া বেঈমান হওয়া সম্ভব। বড় পীর আব্দুল কাদের জিলানী
রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে তার পার্শ্ববর্তী এলাকার নিমরুজের বাদশা আসছে। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন, অর্ধ দিনের বাদশা। শাব্দিক অর্থ করলে এটা আর কি, কিন্তু জায়গার নাম, এলাকার নাম, ওই অঞ্চলের নাম নিমরুজ। নিমরুজের বাদশা আসছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এসে তওবা করছে, তার কাছে বায়াত হইছে। হযরতের হাতে বায়াত হওয়ার কারণে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অফার দেয়, হযরত আমি আপনাকে আমার যে নিমরুজের বাদশাহী আছে, আমার নিমরুজের বাদশাহীটা আপনাকে দিতে চাই। আমরা হলে তো খুশিতে বাকবাক হয়ে যেতাম। একটা অঞ্চলের রাজত্ব আমাকে দিয়ে দিছে, আমাকে আর ঠেকায় কে? কিন্তু আল্লাহ ওয়ালাদের হালত দেখেন, বুজুর্গানে দ্বীনের অবস্থা দেখেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির চেহারা লাল হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খুশি হবেন তো দূরের কথা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি রাগান্বিত হয়ে বলতেছেন, তুমি তো নিমরুজের বাদশা, অর্ধদিনের বাদশা, আর আমাকে আল্লাহ নিম লাইলের বাদশাহী দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা, তোমাকে আল্লাহ অর্ধদিনের রাজত্ব দান করছেন, আর আমাকে আমার আল্লাহ অর্ধরাতের রাজত্ব দান করছেন। তোমার অর্ধদিনের রাজত্বের চাইতে নিম লাইলের রাজত্ব হাজার গুণ উত্তম। আমি আমার নিম লাইলের রাজত্ব তোমার নিমরুজের রাজত্বের কারণে ছাড়তে পারবো না। কারণ নিম লাইলের রাজত্বের মাধ্যমে মানুষের অন্তর বিজয় করা যায়, আর নিমরুজের বাদশাহীর দ্বারা রাষ্ট্র বিজয় করা যায়, কিন্তু মানুষের অন্তর বিজয় করা যায় না। নিম লাইলের রাজত্বের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ঢোকা যায়। উলামায়ে কেরাম একটা কথা বললে, একটা নসিহত করলে মানুষ সেটা দিল থেকে ধারণ করে। যদি সত্যিকার অর্থে মুসলমান হয়, সত্যিকার অর্থে যদি ইমানদার হয়, ওই কথাটা একটা খতিব, একটা ইমাম যখন খুতবা দেয় অথবা নসিহত করে, কোনো আলেম যদি নসিহত করে, ওয়াজ করে, দ্বীন শরীয়তের কথা বলে, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, রসুলের কথা বলে, তাহলে সে চিন্তা করবে এই কথাটা যদি আমার বিরুদ্ধেও যায়, তারপরও ইসলামের পক্ষে কথা বলছে, আমাকে এটা পালন করা দরকার যদি ইমানদার হয়। কারণ সে অন্তরের মধ্যে লালন করবে ঈমান থাকার কারণে। আর যদি ভালো মানুষ না হয়, প্রকৃতপক্ষে ঈমানদার না হয়, তাহলে তার বিরুদ্ধে কথা যাওয়ার কারণে সে ওই কথাকে অ্যাকসেপ্ট করতে পারে না। জোরে কর না। অনকা হুজুর আর ওয়াজ খুঁজে পাইল না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, আর ওয়াজ নাই এটা ছাড়া, সুদের জড়িত। এর কাছে এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এর কাছে ভালো লাগবে না, এই জন্যই সে ওইটার সাথে জড়িত এবং সেটা দিল থেকে লালন করে না। দিল থেকে প্রকৃতপক্ষে যদি ঈমান লালন করত, আল্লাহকে ধারণ করত, আল্লাহকে লালন করত, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করত, তাহলে সেই ব্যক্তি চিন্তা করত আমার বিরুদ্ধে যায় যাক, কিন্তু সে যে কথা বলতেছে এটা তো আল্লাহর কথা বলতেছে, রসুলের কথা বলতেছে, এটা আমার পালন করতেই হবে। মুসলমান হিসাবে আমি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মে যদি বিশ্বাসী হতে হয়, তাহলে আমার বিরুদ্ধে গেলেও এটা আমার মানতেই হবে। যেরকম ঠিক না বে ঠিক, এটাই ইমানদারি, এটাই ইসলাম, এটাই মুসলমানি। আর যদি আমার মানতে কষ্ট হয়, মনে করতে হবে আমার ইমানের মধ্যে नुकसानी আছে, ত্রুটি আছে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं मगर हम ईमान कामिल नहीं, हम मोमिन हैं मगर हम में ईमान कामिल नहीं।
আমরা তো মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম মানতে পারি না। ঈমানদার তো বটে, কিন্তু আমাদের মধ্যে প্রকৃত ঈমান নাই। এই জন্যই আমাদের মানতে কষ্ট হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তো মানুষের অন্তরে রাজত্ব করি। দুনিয়ার বাদশাহী করার চাইতে মানুষের অন্তরে রাজত্ব করা এটা হাজার গুণ উত্তম। দুনিয়ার বাদশাহী করলে তখন মানুষ সেটা মানতে বাধ্য হয়। অনেক ক্ষেত্রে যেটা মানতে মনে চায় না তারপরেও মানতে হয়। কিন্তু যদি অন্তরের বাদশাহী করে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তারা অন্তরের বাদশাহী করে পীর মাশায়েখ হক্কানি, পীর মাশায়েখ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তারা মানুষের অন্তরের বাদশাহী করে। এই জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে না। চাপ সৃষ্টি না করা সত্ত্বেও যখন মানুষকে আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, আখিরাতের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, যে মানুষটা শক্ত দিলের মানুষ, এই মানুষটা একটা বুজুর্গানে দ্বীনের হাতে হাত দিয়ে পায়ে হওয়ার কারণে ওই লোকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। যে লোকটার অন্তরটা পাষাণ দিলের অধিকারী, অন্তরটা পাথরের মতো শক্ত, এই মানুষটা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের কথা শোনার কারণে এখন তার অন্তরটা মোমের মতো বিগলিত হয়ে যায়। আল্লাহর কথা শোনার কারণে আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হয়। বুজুর্গানে দ্বীন তাদেরকে সবক শিখায় দেয়, আল্লাহ জিকির করো, সকালে আল্লাহ জিকির করবা, বিকালে আল্লাহ জিকির করবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ জিকিরের দ্বারা মানুষের অন্তর প্রশান্তি হয়। বিশ্বাস না হয়, আগামীকালকে ঠিক 4টার সময় অ্যালার্ম দিয়ে ঘুমাইবেন। উঠতে মন না, বিরহের গান শুনে, বিরহের গান শুনলে তোমার অন্তর প্রশান্তি হবে না। বিরহের গান শুনলে তোমার অন্তরের মধ্যে আরো জ্বালা বাড়বো। জোরে গন। কিন্তু একমাত্র আল্লাহ জিকিরের দ্বারাই তোমার অন্তর প্রশান্তি হবে। আলা বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির করো, তাহলে তোমার অন্তর প্রশান্তি অবশ্যই 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 হবে। 10টা মিনিট জিকির করবেন, দেখবেন অন্তরের মধ্যে এমন প্রশান্তি লাভ করছেন। মিষ্টি যে খায় সেই মিষ্টির স্বাদ বোঝে, অন্য কেউ বুঝে না। আপনি আল্লাহ জিকির করবেন, আপনি এটার মজা অনুভব করতে পারবেন, অন্য আর কেউ করতে পারবে না। হ্যাঁ, যদি আরেকজন আল্লাহ জিকির করে তাহলে সে মজাটা বুঝবে, কিন্তু ওই ব্যক্তির মজা তত বেশি হবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর মুহাব্বত যত বেশি হবে। আল্লাহর মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার আল্লাহ জিকির করার দ্বারা সেই ব্যক্তি তত মজা লাভ করবে, তার অন্তর তত বেশি প্রশান্তি হবে। আল্লাহ পাকের জিকির করা, আল্লাহর জিকির করলে অন্তর প্রশান্তি হবে, অন্তর আল্লাহর মুহাব্বত হবে। আর আল্লাহর মুহাব্বত যদি অন্তরের মধ্যে গায়েব হয়, তাহলে এর দ্বারা ঈমান তো দূরের কথা, একটা মুস্তাহাব ছাড়া সম্ভব না, একটা সুন্নত ছাড়া সম্ভব না। মালদার দ্বীপে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, দুইজন মালদার দ্বীপে এই ভারত উপমহাদেশ থেকে, ভারত থেকে ব্রিটিশ কায়দা আন্দোলন করছেন ওলামায়ে কেরাম। ইতিহাস তালাশ করে দেখেন, এই ভারতবর্ষ স্বাধীন করছে কারা, কাদের অবদান? আলেমদের দেশের জন্য কোনো অবদান নাই। আলেমদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যে অবদান আছে, সবার মিলে এই অবদান নেই। আমি অন্যদের অবদান অস্বীকার করছি না, খাটো করে দেখছি না, কিন্তু আপনারা যে আলেমদেরকে আন্ডার এস্টিমেট করেন, এটা করা ঠিক না। আলেমরা আজকে যদি ইংরেজ খেলাও আন্দোলন না করতো, বাংলাদেশ
আমাদের স্বাধীন হওয়ার মুখ দেখা লাগতো। এই ব্রিটিশ খেলা আন্দোলন করতে গিয়ে মাহমুদুল হাসান দেওবন্দি আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দুইজন জেলখানায়, মালটার জেলখানায়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শীতের মধ্যে ঠান্ডা পানি বোতলে পানি নিয়ে, বর্তনে পানি নিয়ে বুকের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। আর শেষ রাত্রে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ওযু করাবেন, এই জন্য না ঘুমাইয়া পেটের মধ্যে পানি রাখতো পানি গরম করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওযু করবে, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ওযু করাইতেছেন পানি দিয়া। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেখে, দূর থেকে দেখে যে সাপ একটা এমনি দাঁড়ায় রয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে সরাসরি বলেও না, আশঙ্কা যদি ভয় পাওয়া যায়। ওযু শেষে কানে কানে বলে, হযরত ওই যে সাপ একটা দূর থেকে এমন করে রয়েছে। সাপ আমাদেরকে ক্ষতি করতে আসে নাই, সাপ সাপের কাজ করার জন্য আসছে। ওর কাজ করতে দাও, আমাদের কাজ আমরা। ঠিক এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নামাজ দাঁড়ায় গেছেন। নামাজ শেষে যখন জিকির করে তখন দেখে সাপটা ওইভাবে একবার নত হয় আবার ওঠে, আবার নত হয় আবার ওঠে, আবার নত হয় আবার ওঠে। বলে যে দেখো, সাপ আমাদের ক্ষতি করার জন্য আসে নাই, সাপ আমাদের গোলামি করার জন্য আসছে, আল্লাহর গোলামি করার জন্য আসছে। যেরকম সুবহানাল্লাহ। জুতু মেরা পলক মেরা, জুতু মেরা পলক মেরা, आसमां मेरा ज़मीं मेरा, जुतू मेरा पलक मेरा, आसमां मेरा ज़मीं मेरी। আল্লাহ তাআলা বান্দাকে এটা অভয় দিয়েছেন রাসূলের কথার মাধ্যমে যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন তোমাদের জন্য। الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের গোলামের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর গোলামের জন্য। এই জন্য আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করে করা দরকার, আল্লাহর ইয়াদ বেশি বেশি করা দরকার। আল্লাহ তাআলা জিকির আর আল্লাহর ইয়াদ যদি বেশি বেশি করে করি, তাহলে আল্লাহ আমাদের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিবেন। আল্লাহর মহব্বত অন্তরে সৃষ্টি হলে তাহলে আল্লাহর গোলামি করা আমাদের জন্য সম্ভব। আল্লাহ তাআলা বেশি বেশি করে আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। নামাজ পড়েন না 40 দিন, সকাল বিকাল 15টা মিনিট আল্লাহ জিকির করে দেখেন, এরপরে দেখেন নামাজি হন না বেনামাজি থাকেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল